নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা। এঁচোড়টা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এখানে 1 কাপ জল দেব, আর দেব সামান্য হলুদ, খুবই সামান্য হলুদ দিলাম, আর খুব সামান্য হাফ চামচ, ছোট চামচের হাফ চামচ মতো তেল দেব। এইটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে এটা অন্তত 2টো হুইসেল দেবো। এঁচোড়ের টুকরোগুলো কিন্তু বড় করে কাটবে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, গরম থাকতে থাকতেই এটা তোমরা কোনো একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে ফেলবে। এটা বেশিক্ষণ জলের মধ্যে রাখবে না। এটা ঠান্ডা হয়ে জলটা ঝরে গেলে তারপরে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো, অথবা ম্যাশারে ম্যাশ করে নিতে পারো। এঁচোড়টা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তুলে আমি এটাকে মেখে নিয়েছি। এর মধ্যে যদি কিছু বীজ পাও বা কোনো শক্ত অংশ পাও সেগুলো ফেলে দেবে। এটা আমি এত ডিটেলে বলছি, ছোটরা তোমরা যারা রান্না করছো বা নতুন যারা রান্না করছো তাদের জন্য। এই দেখো, আমার এখানে কিছু বীজ, বড় বীজ ছিল, সেগুলোর খোসাগুলো বেরিয়েছে, ফেলেছি। আর যেটুকু শক্ত অংশ আমার হাতে লেগেছে ফেলে দিয়েছি। অতএব ভয় পাওয়ার কিছু নেই। এবার আমি এই কোপ্তাটা মাখবো। এর জন্য আমি এখানে প্রথমেই দেব নুন। নুন কিন্তু বুঝে দেবো, লাগলে দেব। 1/4 চা চামচ নুন দিলাম। আচ্ছা, এবার আমি অল্পই দেব হলুদ দেব, খুব অল্পই লঙ্কার গুঁড়ো দেব, ওই 1/4 করে। আচ্ছা, সেই 1/4 চা চামচ ধনে জিরের গুঁড়ো দিলাম। আর এখানে একটু জিরের গুঁড়ো দেব, আমি শুধু ভাজা জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ দিলাম। হ্যাঁ, এবার নুন দিয়ে দিয়েছি। এবার দেব চিনি। এখানে আমি পাউডার সুগারের ব্যবহার করব, কারণ নাহলে চিনিটা গুলতে সময় লাগবে। এইটাও চা চামচের হাফ চামচ চিনি দিলাম, যদি লাগে টেস্ট করে দেখে দেব। আচ্ছা, এবার আমি এখানে যেটা দেব, সামান্য একটু হিং দেব। এখানে একটু দেব, ফোড়নে একটু দেব। এটা আগেও বলেছি যে যদি পেঁয়াজ রসুন দিয়ে করো তাহলে এই হিংটা দিতে হবে না। আচ্ছা, এটা ছাড়া আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব একটু কিশমিশ। আমি কুচিয়ে রেখেছি, মানে 2 টুকরো করে রেখেছি। এই কিশমিশটা দেব। যদি তোমরা কাটতে না পারো তাহলে একটা কোপ্তার মধ্যে 1-2টো করে দিয়ে দিতে পারো, তাতেও হবে। আমি কুচিয়ে দিয়েছি। আর এই চীনা বাদাম কটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে এর মধ্যে দেব। এই চীনা বাদামটা একটু ভেঙে নিয়েছি, এটা দিয়ে দেব। আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর এবার যেটা দিতে হবে সেটা হলো এই বেসন। এই বেসনটা দিয়েই এবার আমি মাখবো। দেখো, আমি এই 3 চামচ দিয়েছি, নিয়ে মেখে নিচ্ছি। কোপ্তাগুলো গড়ে নিয়েছি। আমি লম্বা গড়েছি, 2টো দেখানোর জন্য গোল করে দিয়েছি। যেমন খুশি কোপ্তাগুলো তৈরি করে নেবে। এবার গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। এবার এগুলো ভেজে নেবো। তেলটা ভালো করে গরম হোক, ভেজে নেবো। প্রথমেই আমি এই গরম মশলাটা ফোড়ন দিলাম। তেল বেশ গরমই আছে, তাই বেশিক্ষণ রাখা যাবে না। আর এই জিরেটা ফোড়ন দিলাম একসাথে দিয়ে। আমি আদাটা দিয়ে দিলাম, একটু জলের সঙ্গে দিয়েছি। এইবার আঁচ কমিয়ে আদাটা আমি কষে নেব। আদাটা একবার জল শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ দেব এই ছোট চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ, যে যেমন ঝাল খায় সে সেরকম দেবে। ধনে জিরের গুঁড়ো দেব 2 চামচ, এগুলো একদমই ছোট চামচ। এবার এগুলো দিয়ে কষতে থাকবো। একবার কষে নিয়ে এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। এই টমেটোগুলো কষবো। এবার নুনটা দেব। আমি আলুতে নুন দিয়েছি, তাই অল্প করেই নুন দেব, লাগলে আবার দেব। এইবার গ্যাস কমিয়ে এটাকে ভালো করে কষবো। আর এর মধ্যে এখানে আমি এই 2টো তেজপাতা দিয়ে দেবো। আর এখানে একটা জিনিস দেখাই, এই এঁচোড়ের কয়েকটা শক্ত বীজ এখানে আমার হাতে পড়েছে মাখতে গিয়ে, সেটা আমি রেখে দিয়েছি, রান্নায় দিয়ে দেব। মনে করলে সেগুলো এখানেও দিয়ে দেওয়া যায়, দিয়েই দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে কষতে থাকবো। একবার জল দিয়ে এটা কষেছি। আমি একদম প্রথমে হিংটা ফোড়নে দিইনি, কারণ কড়ার গরমটা ভীষণ ছিল, এইগুলো ভাজা হয়েছে তো। এখন আমি এই হিংটা এখানে দিয়ে দেবো, খুব সামান্যই হিং।
এর মধ্যে এখন আমি যে কষাবো এর সঙ্গে এর গন্ধটা মিশে যায়। ভাজাগুলো হয়েছে, এগুলো শুধুও খেতে পারো তোমরা, এতটাই টেস্টি হয়। এবার আমি এর মধ্যে একটু চিনি দেবো। আর আরেকটা বিষয় দেখানোর, আমি এঁচোড়টা সেদ্ধ করেছি যে জলটা দিয়ে, হলুদ দিয়ে, সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি। এই জলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। তাতে আমার ভিটামিন মিনারেল যা কিছু সেটা আমার এর মধ্যে থাকবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, জলটা একটু দেখে নিতে হবে। অনেক এঁচোড়ে একটু কষ থাকে, বেশি দিন হয়ে গেলে, সেরকম হলে দিও না, তাহলে তরকারির স্বাদটা নষ্ট হবে। কিন্তু আমি দেখে নিয়েছি এটা সেরকম নয়, তাই আমি এই এঁচোড়ের জলটা দিয়েই তরকারিটা রান্না করব। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। আবার আমি জল দিয়ে এটা কষবো। মশলাটা আমি 2-3 বার কষিয়ে নিয়েছি, খুব ভালো কষে গেছে এবং তেলও ছেড়ে গেছে। 1 চামচ তেলে মশলাটা হচ্ছে, তো দেখো পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি এই যে এঁচোড় সেদ্ধর যে জলটা সেটা দিয়ে দেবো। যদি তোমরা কেউ এটা না দিতে চাও তাহলেও কিন্তু কাঁচা জল দেবে না, আগে একটু জল ফুটিয়ে রেখে দেবে, সেই ফোটানো গরম জলটা ব্যবহার করবে। আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে, ওই যেটুকু এঁচোড় সেদ্ধর জল ছিল তাতে তো হয়নি, আমি গরম জল এর মধ্যে আবার দিয়েছি, কারণ আলু আছে, আমি এখানে আলুগুলো দেবো। যদি তোমরা কেউ মনে করো আলু ছাড়া করবে সেটাও করতে পারো। যদি একটু ভালো করে করতে চাও তাহলে এর মধ্যে একটু কাজু বাদাম বাটা দেবে, দই অথবা টমেটো যেটা দেবে তার সঙ্গে একটু কাজু বাদাম বাটা দেবে, খুব ভালো লাগবে খেতে। আমি গ্যাসটা কমিয়ে রেখেছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কোপ্তাগুলো দিয়ে দেবো। এই লঙ্কা দুটো দিয়ে দিলাম, এটা ঝাল যদি কেউ খায় তার জন্য। আবার এই কোপ্তাগুলো দিয়ে আবার বেশিক্ষণ রাখা যাবে না, সব ঝোলটা টেনে যাবে। এবার আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করে দেবো। যখন হয়ে গেছে, কোপ্তাটা দিয়েছি, এবার আমি বন্ধ করে দেবো। এবার গরম মশলা দেবো, এই যে 1/2 চামচ গরম মশলা, এটা দিয়ে আমি বন্ধ করে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের অনন্য স্বাদের এঁচোড়ের কোপ্তা। এই এঁচোড়ের কোপ্তা স্বাদে যেমন ভালো, গন্ধও তেমন সুন্দর। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবে, এবং তোমরা নিজেরাই দেখলে খুব একটা কঠিন কিছু না এটা তৈরি করা। তোমরাও তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে তাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।